মাতৃগর্ভে দুই শিশু রিয়াসাত জাফর, রেনিস জাফর। তাদের বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো ছিল চামড়া, শ্বাসনালীর অংশ ও হাড়ও। এমন জটিলতায় জন্ম নেওয়া শিশু খুবই বিরল। চট্টগ্রামের এই দুই শিশুকে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে আলাদা করেছে ১৮ জন চিকিৎসক, যা চট্টগ্রামে প্রথম ও দেশে ষষ্ঠতম। নগরীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে জন্মের ২৩ ঘন্টা পর তাদের আলাদা করতে সক্ষম হয় চিকিৎসকরা। মাতৃগর্ভ থেকে অপারেশনের মাধ্যমে জন্মদানের প্রক্রিয়াটি ছিল খুবই জটিল। তাদের ওজন ও রক্ত সঞ্চালনও ছিল কম। এমন অবস্থায় বিশেষ টিম গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। জন্মের পর বিশেষ অপারেশনের মাধ্যমে আলাদা করা হয় দুই শিশুকে। এমন জটিল অপারেশনটি নিরলস প্রচেষ্টা ও কঠিন কাজটি সহজেই করিয়ে দেখিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে আমি বেসিক্যালি গাইনি ল্যাপ্রোস্কোপিক অ্যাডভান্স সার্জারি করছি। তো যেহেতু সুযোগ আছে আপনাদের সাথে শেয়ার করার, আমরা এখানে আমি এতক্ষণ বসে বসে হিসাব করলাম যে প্রায় ৯ থেকে ১০টা ল্যাপ্রোস্কোপিক অ্যাডভান্স সার্জারি আমরা অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে করেছি, একবার না একাধিকবার আলহামদুলিল্লাহ। কোনো বড় ধরনের জটিলতা ছাড়া এই 10টায় বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার এখানে করেছি। সার্জারিটা আমরা জন্মের 23 ঘন্টার মধ্যেই করেছি। জন্ম হওয়ার পরে এটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সেপারেশন ইন ওয়ার্ল্ড। আর এটা জটিলতার মধ্যে আমরা যেটা ফেস করেছি, প্রথম জটিলতা এটা হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের জন্য। মানে এই ধরনের পেশেন্ট সেপারেশনের জন্য যে ফ্যাসিলিটিগুলো রেডি করা বা টিম রেডি করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। এরপর সবচেয়ে যেটা ব্লেজিং, যেটা মানে বাচ্চার বাবা মা যে আমাদের উপর আস্থা রাখছে, মানে আমরা যে এখানে এটা করতে পারবো, এটা সবচেয়ে বড় ব্লেজিং আমাদের জন্য। তবে তাদের গল্পটা ছিল ভিন্ন। জন্মের আগে পরে অনিশ্চয়তা ও আশঙ্কায় মনোবল হারাননি দম্পতি। আশা রেখেছেন হাসপাতালের উপর। যা হবার হবে, আল্লাহ যেহেতু লিখে রাখছে, এত দূর পর্যন্ত আমি চলেই আসছি। এগুলো তো আমি তো আরও আগেও জানতে পারতাম, কিন্তু আমি যতদিনে জানছি তখন 7 মান্থ ওভার হয়েছে। বাচ্চাদের মুভমেন্ট মাশাল্লাহ ভালো ছিল আমার। তো তখন আমি ডিসিশন নিলাম যে যা হবে এখানেই হবে, চিটংয়ে হবে। এই হসপিটাল আর ডক্টর আদনান স্যার আর রেশমা ম্যাডামের ওপরই আমার মানে ফেটটা ছিল আর কি। আমি চাচ্ছিলাম ওনাদের কাছে। তো যাই হোক, আল্লাহরও হুকুম ছিল। ওরা একটু প্রি ম্যাচিওর বা প্রি টার্ম যেটাই বলেন, আমার 7.5 মাসের সময় মানে ওদের জন্ম হলো। তারপরে যেদিন হলো তার একদিন পরে ওদের সার্জারিও হলো। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো আছে, এখন এখানে এনআইসিউতে আছে। My wife Surai Islam, who has taken all the challenges, কষ্ট বলেন, মেন্টাল ট্রমা বলেন, ফিজিক্যাল পেইন বলেন, তারপরে আফটার প্রেগনেন্সি কমপ্লিকেশনস বলেন, সব কিছু ওই নিয়েছে। আমি তো জাস্ট সাথে ছিলাম, বাট কষ্টগুলো সব ওকে ফেস করতে হয়েছে। অনেকটা ট্রমাতে আমরা সবসময় একটা টেনশনে ছিলাম, মানে কী হবে না। পরে এখন যখন সব কিছু ওয়ার্কড ইট আউট, সব কিছু ঠিক হয়ে গেছে, মানে সব কিছু এখন পর্যন্ত সব ঠিক আছে। সো উই আর ভেরি রিলিভড অ্যান্ড থ্যাঙ্কফুল টু আল্লাহ। তবে চিকিৎসকরা জানায় এই ধরনের অপারেশন চিকিৎসা খাতের জন্য এক ধরনের সাফল্য। এই ধরনের অপারেশন করাতে হলে ঢাকা কিংবা উন্নত চিকিৎসার জন্য দেশ বিদেশে যেতে হতো। তবে চট্টগ্রামে মিলছে আধুনিক সেবা, বাঁচবে খরচও। জটিল এই প্রক্রিয়ায় চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই শিশু, মায়ের কোলে পরম মমতায়। জুলকার নাইন, দৈনিক আজাদী।